মামলায় অনুপস্থিত হওয়ার ফল কি? গড় হাজিরা থাকার ফল কি? এবং পক্ষগণের জবানবন্দি কিভাবে নেওয়া হবে এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। তাহলে হাজিরা আর গড় হাজিরা প্রথম শুনানির দিন বাদী বিবাদী দিবে, এই কথাটা বলা আছে, আদেশ নয়। হাজিরা, গড় হাজিরা বা বাদী বিবাদীর উপস্থিত অনুপস্থিতির ফলাফল বলা আছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর, আদেশ নয়, বিধি 2-এ। এখন এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা আপনি বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। যে এখানে আপনার বাদীর ত্রুটির কারণে সবসময় মাথায় রাখতে হবে কি হবে, বাদীর ত্রুটির কারণে মামলা খারিজ হবে, আর বিবাদীর ত্রুটির কারণে কি হবে, একতরফা ডিক্রি হবে। না, বিবাদীর ত্রুটির কারণে ডিক্রি হবে, অনুপস্থিতির কারণে একতরফা ডিক্রি হবে। কথাটা একটু হালকা করে ঝাপসা করে একটু করে দিতে হবে একটু। আবু বলেন, নাস্তা করেছেন সকালে? খেয়ে এসেছেন না যে খাবেন? সাথেই নিয়ে এসেছেন? আচ্ছা 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 আচ্ছা। আমাদের নতুন ব্যাচে ভর্তি নিচ্ছে আমরা, অনলাইন এবং সরাসরি। আমরা সপ্তাহে 7 দিন ক্লাস করাবো ফাইটার এবং ল এক্সাম ব্যাচে। যারা এই 2 ব্যাচে যে কোনো এক ব্যাচে লিখিত ও MCQ একসাথে নিশ্চিত পাশের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, বার কাউন্সিল পরীক্ষায় লার্নেড ল একাডেমিতে ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। সাবলীল আইন চর্চায় আমরাই প্রথম। যদি কেউ বেশি কমন দিতে পারে সেক্ষেত্রে আমরা দাবি করছি আমরাই বেশি দিব, এবং পরীক্ষার পর সেটা বোঝা যাবে ইনশাল্লাহ। তাহলে আমার সাথে সাথে একটু হালকা করে বলতে হবে যে বাদীর ত্রুটির কারণে কি হয়, মামলা খারিজ হয়ে যায়, আর বিবাদীর ত্রুটির কারণে ডিক্রি হয়, আর বিবাদীর অনুপস্থিতির কারণে একতরফা ডিক্রি হয়। এইটুক তো আল্লাহর রহমতে আমরা কি বুঝা ফেলছি, তাই তো? বুঝা ফেলছি না আল্লাহর রহমতে? তাহলে আমরা হচ্ছে 9-2-9-3-9-4 বলবো, বলেন আমার সাথে সাথে। 9-2-9-3-9-4 বন্ধ করে ফেলতে হবে। 9-2-9-3-9-4 আমার কাছে দিয়ে দিতে হবে। 9-2-9-3-9-4 বলেন 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 বলেন। তাহলে 9-2-9-3-9-4। আচ্ছা, তাহলে 9-2 মানে আদেশ নয় বিধি 2, আর 9-3 আদেশ নয় বিধি, আর 9-4 আচ্ছা রিল্যাক্স। তাহলে হচ্ছে 9-6-9-13 বলেন। 9-8-9-9 9-9 ক 9-13 ক। লেখেন না, লেখেন না। জীবনটা যদি সমস্ত কলম, যদি সমস্ত গাছকে এবং সমস্ত 7 সমুদ্র 13 নদীর পানিকে কালি বানাইয়া যদি মহান আল্লাহ তাআলার গুণগান লেখা হয়, শেষ করা যাবে না। তাহলে হচ্ছে 9-2-9-3-4 9-4 9-6-9-13 9-8-9-9 ক 9-13 ক বলেন। এই একদম কিন্তু নাকে ঘুষি মারবো এসে, কিন্তু একদম চোখ দোষ। আমাদের বিশিষ্ট সাহাবী হযরত মাওলানা চুয়াডাঙ্গি বলেন, এই সূত্রটাই বলেন
দেখছেন চুয়াডাঙ্গি যে মানে মানে কোথায় চলে গেছে দেখছেন, সেতে কই আছে? অযথা অসুস্থ, অশালীন, অশ্রাব্য, অসুন্দর কাজ করছেন। লোকে যা করে তাই করা উচিত। বিপরীতে গেছেন, পরে কইতেছে তুই দালাল, 5 তারিখে ছিলি কই? কেউ বললেন না। হ্যাঁ, আমার অসুস্থ ছেলেটা বলুক হজরত মাওলানা হিজরত করে আসছে, সেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সুদূর গ্রাম, ওই যে তারকাটার বর্ডারের পাশের গ্রামের যে শেষগড়টা, সেই শেষগড়টার ছেলে আইসা, সে আইসা তার মনের মতো বই মিলাইতেছে, পাশে লেখা মেঘে মাটিতে মাখামাখি, গালেও একটু মাখা। তাহলে 9-2, 9-3, 9-4 বলেন, 9-6, 9-13, 9-8, 9-9, 9-9 ক, 9-13 ক, আবার 9-9 ক, 9-13 ক। আব্বা লেখছি, আব্বা লেখি নাই, তাহলে খুব ভালো করেছেন। তাহলে আবার বলেন, শান্তা, এই পৃথিবীতে যতগুলো শান্তা নামে লোকজন দেখছি আমি, এই শান্তাদের মনের মধ্যে একটা ছোট কি আছে? এরপরে শান্তা আপনি বুঝতে পারতেছেন? তাহলে এবার আপনি বলেন, শান্তা, এটাই বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে সকল শান্তাদের মনের মধ্যে একটা সূক্ষ্ম আশা আছে। আপনারা কি অন্য কিছু ভাবছিলেন? এইটাই। তাহলে আমার সেই ভদ্রলোক আনোয়ার, না 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 না, আনোয়ার বাড়িতে, বাড়ি কোথায়? খুলনা কোন জায়গায়? ওটা উল্টা। ও বাবা, কুমিল্লার লোক। আপনারা 5 জন উপদেষ্টা না 6 জন? কেউ বলতে পারেন না, আপনি খবরও রাখেন না। ওই কুমিল্লার লোকই কিন্তু আবার ঘটাইছে। এবার বলেন, আপনাকে আগেই বলছি যে বেহেশতে আদম যে অসুবিধায় পড়ছিল, কার কারণে? হ্যাঁ, খাওয়ার কারণে পড়ছিল না? একটু সাবধান থাকলেই হয়, তাহলে এই ঝামেলাটা হইতো না। তাহলে 9, 2, 3, 4, 9, 6, 9, 13, 9, 8, 9, 9, 9, 9 ক, 9, 13। তাই আমার বিশুদ্ধ এবং প্রসিদ্ধ ভাইজান শেষে এইসা কইতেছে 9, 13 ক। ভাইজান, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি আসলে ঘটনাটা কি এই ব্যাপারে। এই ঘুরিস না, টাকায় দেন এদিকে, আরেকটু, হ্যাঁ আরেকটু দেন। হ্যাঁ বলেন কি বলতে চান, বলেন। আমি কাঠগড়ায় দাঁড়ানো, বলেন। হ্যাঁ, 9, আপনার
ভালোই হয়েছে, কিন্তু জীবন যৌবনের যে হালকা একটু ধাক্কা, ওইখানে একটু স্লিপ কেটে পড়ে গেছেন। পুলসিরাতের যে সেই সূক্ষ্ম চুল, সেই চুল দেখার সময় পাবে না কোনো কোনো বান্দা, তার আগেই পড়ে যাবে। আবার কোনো কোনো বান্দা দেখার সময় পাবে না, তার আগেই চলে যাবে। তা আপনি পুলসিরাতের মাঝামাঝির কোনো জায়গায় দেখি না, আমি দেখি অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন। পুরাই অত্যাধিক আধ্যাত্মিক। 9-2-9-3-9-6-9-2-9-3-9-4-9-6-9-13 9-8 মাথা জাগায় না, জোরে জোরে বলেন। ম্যাডাম আবার লাইভ পুরোটা দেখে তো আবার এরকম জিজ্ঞেস করে, ওই সময় কার দিকে তাকে হাসিটা দিলেন? আমি বললাম দিছি সবুজের দিক তাকায়। বলে সবুজ তো ডাইনে বসে। একটা 9-9 করতেছে, একটা হাঁটছে। আব্বা যাই হোক, জীবন যুদ্ধে পরাজিত হইয়েন না। হ্যাঁ, তাহলে 9-2 মামলা খারিজ। ওকে, 9-3 মামলা খারিজ, 9-4 সানি বা মামলা পুনরুজ্জীবিতকরণ। আবু লেখেন লেখেন, এখন লেখা যায়, লেখেন। রাত্রে সারাদিন মোবাইলে কথা বলেন, বোঝা যায় যে ঘুমের। সানি বা মামলা পুনরুজ্জীবিতকরণের দরখাস্ত বা সানি মামলা। সানি দরখাস্ত, হ্যাঁ 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 হ্যাঁ, মিস কেস। হ্যাঁ, মিস কেস বা সানি মামলা। সানি রাইনে কিন্তু বিপদে পড়ে গেছে আপনার, ওই ধরা খাইছে পোলাটা, ওই সানি না। সরকারে সা নি। আব্বা লেখছে, আব্বা। আচ্ছা আব্বা, হ্যাঁ, তাহলে আব্বা আমাদের এইখানে দুইটা পার্টি। এইখানে একটা মামলায় পার্টি থাকে কয়টা? দুইটা। একটা মামলায় সবসময় দুইটা পার্টি থাকবে। আপনি যদি তৃতীয় পার্টিও হন, তাও প্রথম পার্টির সাথে আপনি অন্তর্ভুক্ত হবেন, না এলে দ্বিতীয় পার্টির সাথে অন্তর্ভুক্ত হবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? একটা মামলায় পার্টি থাকে কয়টা বাবা? ওই পার্টিতে ঘুমায় কয়জন? দুইজনই ঘুমায়। এদের মধ্যে আবার আমি অনেককে বলি যে বাবা, তুমি যদি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করো, তাহলে তার সাথে কথা বলা বন্ধ করে দিও না। তুমি যদি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করো, যেহেতু অধিকারের মামলা, তোমার ভাইয়ের সাথে মামলা, তোমার চাচাতো ভাইয়ের সাথে মামলা, তোমার ফুফাতো ভাইয়ের সাথে মামলা, তোমার পাড়া প্রতিবেশীর সাথে মামলা, তোমার কাছের বাড়ির লোকের সাথে মামলা। তুমি মামলা কইরা তার সাথে এসে কোলাকুলি করো যে ভাই আদালত যা কইবে ওইটা আমরা মাইনা লম, আমরা আজ থেকে তুই আর মই খাইয়া শুই। আমরা করি কি জানেন? মামলা করতে আইসা আমরা ওর সাথে কথা বলাই বন্ধ করে দিই। আমরা এসে হেডাম দেখানো শুরু করি। জমি জমার ব্যাপারে কোনো হেডাম দেখানোর কোনো দরকার নাই। ওর বিরুদ্ধে মামলা করার পর ফোন দিবেন, ভাই আপনার মামলা দেওয়ার আগেই ফোন দিবেন যে ভাই আপনার বিরুদ্ধে তো একটা মামলা রুজু করতে চাই, আসলে সমস্যাটা হচ্ছে আমাদের। আসেন আমরা বসি, দেখি আমরা পারি কিনা, তাই না? এরপরে দেখা গেলে ভদ্রলোক যে কোনোভাবেই মানতেছে না, তখন আমরা যে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিলাম। এখন মামলা দায়ের করার পর আমরা মনে করতেছি যে বিবাদী সে সমন পেয়েছে, আমরাও যথাযথভাবে সমন দিয়েছি। তাহলে কত কার্য দিবসের মধ্যে সমন জারি? বলেন মেজাজ, মেজাজ আর ওই ফুটন্ত পানি আগুন নিবানো ছাড়া নিবানো সম্ভব না বাবা। তাহলে কত কার্য দিবসের মধ্যে সমন জারি? বাধ্যতামূলক।
তো 5 কার্য দিবসের মধ্যে সমন জারি দেওয়ার পর বিবাদী এসে 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দায়ের করবে। বিবাদী 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দায়ের করার পর যদি বলে যে আমি আর কোনো সময় পাইতেছি না, সেক্ষেত্রে আরো অতিরিক্ত 30 দিন সময় তার জন্য মঞ্জুর করা হইতে পারে। হ্যাঁ, এখন লিখিত জবাবও দিছি, তাহলে লিখিত জবাব পাওয়ার পর আদালত প্রথম শুনানির দিন ধার্য করবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে প্রথম শুনানির দিন ধার্য হয় সব সময় আদেশ নয়। আপনার প্রথম শুনানির দিন ঘটা করে আসতে বলবে যে বাজান তুমি আইসো, তোমাদের দুজনটা যদি একটু হালকা একটু কি করতে পারি, কোলাকুলি করাই দিতে পারি, সেক্ষেত্রে আমার ঝামেলাটা কি মিটা যায়। তোমরা অবশ্যই প্রথম শুনানির দিন দুইজন আসবা, এবং আপনাদের মাথায় রাখতে হবে যে প্রথম শুনানির দিনই মামলা আদালত চাইলে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দিতে পারে, অর্থাৎ কারো বিরুদ্ধে ডিক্রিও দিয়ে দিতে পারে, কারো বিরুদ্ধে খারিজও আদেশ দিতে পারে, তাই না? তাহলে এইখানে আমাদের যে সমস্যাটা উপনীত হয়েছে, সেই সমস্যাটা আপনারা লেখা বন্ধ না করলে কিন্তু আমি ক্লাস থেকে বের হয়ে যাব। আমি অনেক সিক, আমার এই সিকনেস যদি আপনারা বোঝেন ভালো, না বুঝলে আমার কোনো ক্ষতি নাই, চলে যান। আমি অনেক অসুস্থ, এই অসুস্থতার মধ্যে আপনাদের মাঝে আসছি 2টা টাকা পয়সার জন্য, সত্য কথা বললাম। তাহলে 2 আদেশ 9 বিধি 2 মামলা খারিজ হয় কি কারণে বলতে পারেন? বলেন বলেন বলেন। একদম ধৈর্যা একটা নারিকেলকে কিনে নিয়ে আসবেন আমার জন্য, ওর থেকে আমার জন্য একটা নারিকেল নিয়ে আসবেন। নারিকেল নিয়ে আসবেন, যেন আপনার নারিকেলটা নাম লিখে দিবেন, কে কে নারিকেল দিবেন, এটা যেন নারিকেলটারে কোপাইতে পারি আপনার মাথা পাইবা। প্রত্যেকের নামে একটা করে নারিকেল নিয়ে আসবেন। অসুস্থরা কালকে পড়াইছি, মাথাতে নাই যে কোর্ট ফি কম দিলে, ওই একই তো কথা যে কোর্ট ফি কম দিলে আদালত প্রথম শুনানির দিন মামলা খারিজ করে দিতে পারেন। তাহলে কোর্ট ফি বাদী দেবে না বিবাদী দেবে? তাহলে এই কথাটা লেখা নেওয়া যায় না যে বাদী প্রথম শুনানির দিন কোর্ট ফি কম দিলে বা ডাক মাসুল কম দিলে একই কথা। আদালত আদেশ 9 বিধি দিয়ে মামলাটি খারিজ করে দিবেন। পলাশ ভাই অনেক ধন্যবাদ। জুই লাইভটি শেয়ার করে দিবেন, আমাদের গ্রুপে লাইভটি শেয়ার করে দেন, লাইক দেন, যে যারা দেখছেন একটু কমেন্টস করেন, ভালোবাসলে লাভ রিয়াক্ট দিতে পারেন। কি লিখতেছেন না তো? এটা কালকে পড়াইছি না? তাহলে প্রত্যেকের নামে একটা করে কি কিনে নিয়ে আসবেন? নারিকেল নিয়ে এসে এখানে টানায় রাখবেন একদম, যে কারে কোপাবো, যেন পাবলিক এবং জাতি দেখতে পায়। মেজাজটা খারাপ হয় না বলেন তো? আসলে কষ্ট লাগে, তাহলে মোবাইলে কথা বললেই হবে না। আদেশ 9 বিধি 3 বাদী যোগ বিবাদী। আদেশ 9 বিধি, এই মেয়ে এই সাইডে আসেন, দেখি না আপনাকে না দেখলে ভালো লাগতেছে না। ঠিক আছে, তাহলে বাদী প্লাস বিবাদী। ওকে, প্লিজ বাদী প্লাস বিবাদী। ওকে, এর সামনে একটা তীর চিহ্ন দেন, তীরটা যেন কারো গায়ে না লাগে।
আচ্ছা, তীর চিহ্ন দিয়েছেন, এখন দিয়ে লেখেন প্রথম শুনানির দিন উভয় পক্ষ অনুপস্থিত। প্রথম শুনানির দিন উভয়, শান্তা লিখছেন, প্রথম শুনানির দিন উভয় পক্ষ অনুপস্থিত। ওকে, তার মানে বাদীও বিবাদীও, তাইলে এইখানে ত্রুটিটা বেশি কার? বাদীর। বাদী মামলা করে আর মামলার কোনো খোঁজ খবর নেয় নাই। বাদী মামলা করার পর বিবাদী গেছে বাদীর রাইতে বাদীর বাসায়, দোস্ত তুই আমার মাপ টাপ করে দিস, এক সিল্লি পান খা, 200 টাকা নে, তুই যাইস না। আমরাই তো একটা ভূগোল বুঝ দিয়ে দিছে রাতের বেলা, গ্রামের কোনো গণ্যমান্য মুরব্বী নিয়া, বাদী আর ওই মামলায় উপস্থিত হইতে যায় নাই। সে জানে বিবাদীও যাবে না, আমিও যাব না, লাভ কি? বিবাদী তা আমারই বন্ধু, আমারই ভাই। তাহলে প্রথম শুনানির দিন মামলা দায়ের করার পর আপনি যে কোনো কারণেই যদি বাদী হয়ে অনুপস্থিত থাকেন, আমরা ধরে নেব এটা বাদীর ত্রুটি, কারণ তার উপস্থিত হওয়ার কথা ছিল। যদি গড় হাজিরা দেয় সেক্ষেত্রে মামলাটি আদেশ নয় বিধি 3-এ খারিজ হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ অনুপস্থিত থাকলে মামলার ফলাফল কি হইতে পারে? কত আদেশে খারিজ হইতে পারে? তাহলে একথা নীলিমা নীলাকাশের মতো করে প্রতীয়মান হয়, একথা শঙ্খ মাঝে মুক্তার মতো করে ফুটে ওঠে যে 2 এবং 3 যে মামলা খারিজ আছে, এই মামলা খারিজের দরখাস্ত বাদী যদি পুনরুজ্জীবিত করতে যায়, পুনর্বহাল করতে চায় বা সানি করতে চায় সেক্ষেত্রে, বা রদ করতে চায় সেক্ষেত্রে আদেশ নয় বিধি 4-এ তাকে এটা সানি করতে হবে। তাহলে 9-2 9-3, তাহলে 9-2 যোগ 9-3 সমান সমান 9-7। এইটা দেখতেও পাশের খাতায় তাকান লাগে। 9-2 যোগ 9-3 সমান সমান 9-7। আমার জীবন গেল আশায় আশায়, আশা পূরণ ওরে নীল দরিয়া। এসব মানে একদম অন্তরের অন্তঃস্থল থেকে মানে এগুলা বের হয়ে আসে। হ্যাঁ ঠিক আছে, কি একটা পড়া দিয়েছে আল্লাহর রহমতে এরা। আরে খুদা রে, এই যে বাচ্চারা কি লাগেন, এই যে এবারে আমরা সানি মামলা কাকে বলে একটু না জানলে তাহলে তো হবে না, মামলা খেতে পারি। তাইলে আমরা বাদীর ত্রুটির কারণে যদি মামলা খারিজ হয়, উক্ত মামলা 30 দিনের মধ্যে পূর্ণবহালের যে আবেদন করতে হয় তাকে সানি মামলা বা দরখাস্ত বলে। কি বলেছি বলেন তো একটা একবার? শঙ্খ মাঝে মুক্তার নাই, বলেন। একটু 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 ভুল হয়েছে। ভুলটা হয়েছে, শকুন্তলা পড়েছেন আপনারা কেউ? ওই যে আলে বালে জল সেচন, এই শব্দটা পেয়েছিলেন? এই ছেলে নকল করছেন না? ওইটা হইছে। তা এই শুনতে কেমন কেমন লাগতেছে? আপনাদের মতো আমরাও মাথা নিচু করে দিছি প্রথম ক্লাস শকুন্তলা। এখন ম্যাডাম জিগায় যে তোমরা কেউ পারো, এর অর্থ কি? আমার পাশেরটা যেটা বসা, ওর নাম হলো শাকিল, সুপার ট্যালেন্ট। ও আজ জায়গাইছে, কেউ জায়গায় না, আজ জায়গাইছো পারে। আমি কই শাকিল তোর পায়ে ধরি, তুই হাত নামা। প্রথম দিন ক্লাস, না না আমি পারি।
তাহলে আপনি যেটা করেছেন শাকিলের মতো বাদীর সাথে বিবাদী শব্দটা লাগিয়েছে, তাই না? তাহলে এটা হবে বাদীর দরখাস্ত। ওকে, তাহলে বাদীর অনুপস্থিতির কারণে, আবারও বলেন কি বলেছি, বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে, হ্যাঁ, উক্ত মামলা 30 দিনের মধ্যে পুনর্বহালের আবেদন করাকে সানি মামলা বা পুনরুজ্জীবিতকরণ বলে, বা মামলা খারিজ রদ, খারিজ আদেশ রদ বলে, তাই না? ওকে, উক্ত মামলা পুনরুজ্জীবিত মানে পুনরায় উজ্জীবিত করার জন্য, চালু করার জন্য। আপনার বন্ধুরা কি, ওরা কি মানে বলতেছে স্যারের টাকা দেওয়া শেষ তাই আর আসবো না? আমার বাবার অনেক টাকা, স্যারের টাকা দেওয়া শেষ, বন্ধুই নাই আপনার? ভাল লাগছে না ব্যাপারটা? খুব ভাল লাগছে, খুব। বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে উক্ত মামলাটি পুনর্বহালের যে 30 দিনের পুনর্বহালের জন্য 30 দিনের মধ্যে যে আবেদন করতে হয়, ওকে আব্বা, তাহলে সানি কাকে বলে আমরা পেয়েছি? সানি আসার সময় নাকি শুল্ক ফাঁকি দিছে, এই ব্যাপারে গতকালকে আমাদের সেই সুর সম্রাট তাপস ধরা খাইছে। এই সানির খবর কি আপনাদের কাছে আছে? কত আদেশে আছে? 9 আদেশে আছে। আরে টেলেন, আচ্ছা, তাহলে 9, 2, 3, 4, 9, 2, 3, 4। এবার আব্বা, আব্বা আপনারা কথা বললেন না, আব্বা লক্ষ্মী জাদু সোনারা যদি পারেন চলে যান, আমাকে অসুস্থ না। তাহলে এখন আমাদেরকে বলতে হবে বাদী প্লাস বিবাদী। হ্যাঁ, আবার অন্য জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, বেঞ্চে নয়, লিখে নেন বাদী প্লাস বিবাদী। দিলেন তো একটা স্মৃতিবষ্ট করে। না না না, স্মৃতি পুনরুজ্জীবিত হবে, এটা বসছো না। বাদী প্লাস বিবাদী। এবারে বাদীর নিচে লেখেন উপস্থিত। বাদীর নিচে কি লিখবেন? উপস্থিত। হ্যাঁ, লিখছেন? তাহলে আর বিবাদীর নিচে লিখবেন অনুপস্থিত। লিখছেন আব্বা? বাদী প্লাস বিবাদী, আব্বারা, আব্বু, আব্বু, আব্বু লিখছেন? তাহলে একটা তীর চিহ্ন পড়ে না হিসাব মতে? তীরটা যেন কারো গায়ে না লাগে। ঠিক আছে, এত তীর দিছেন। তাহলে লেখেন একতরফা ডিগ্রি 9-6, 9-6। ওকে, তাহলে প্রথম শুনানির দিন যদি বাদী উপস্থিত থাকে আর বিবাদী অনুপস্থিত থাকে, আদালত আদেশ 9 বিধি 6 একতরফা ডিগ্রি প্রদান করতে পারেন। রিল্যাক্স আব্বা, আব্বা রিল্যাক্স। আমি ফাটা কষ্টে আছি। তাহলে 9, 2, 3,
9 6 9 13 9 9 ক 9 8 তাহলে বিশিষ্ট সাহাবী। হ্যাঁ, আপনাকেই বলছি। শান্তা বলেন। আমি বলার সময় এইভাবেই বলি, সুন্দর হয়েছে। তাহলে 9 2 কি কারণে মামলা খারিজ হবে শান্তা? না পারলে কিন্তু সত্যি সত্যি কালকে 2টা নারিকেল কিনে নিয়ে আসবেন আপনি। আমি এটা আবার উগান্ডার উলালা উলালা উপজাতিদের কাছ থেকে জানছি যে নারিকেলের উপরে হালকা একটু ব্ল্যাক ম্যাজিক করা যায়। সবার নামের উপরে মারমু, ওই জায়গায় কোপ মারমু, যা লাগবে গায়ে। জাদু দেই নাই। তাহলে 9 4 কি আছে শান্তা? সানি মামলা বলতে আপনি কি বোঝেন? বাদীর অনুপস্থিতির কারণে আদালত মামলা খারিজ করে দিলে উক্ত দরখাস্ত 30 দিনের মধ্যে পূর্ণবহলের যে আবেদন করতে হয় তাকে সানি মোকদ্দমা বলে। ওকে, হয়েছে, কাছাকাছি গেছেন আর কি। তাহলে আপনার একতরফা ডিক্রির রদ 9 13-তে লেখেন যে একতরফা ডিক্রির রদ 9 13, একতরফা ডিক্রির রদ একতরফা ডিক্রি রদ 9 13 লিখেছেন? আচ্ছা, তাহলে এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা আপনাদের বলি। একতরফা ডিক্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য। তাহলে কখন একতরফা ডিক্রি দেওয়া হয় বলতে পারেন? 9 6 দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একতরফা ডিক্রি রদের জন্য 2টা আইটেম আছে, 3টা আইটেম আছে, 4টা আইটেম আছে, 5টা আইটেম আছে। এই আইটেমটা এখনই শিখে যান। তাহলে একতরফা ডিক্রির, আবার দিলেন আমাকে বদ বানায়। রদ বলতেছে বললেন না, শুধু একতরফা ডিক্রি লেখেন খাতার এক জায়গায় মাঝখানে। লিখছেন? তাহলে ডিগ্রি তো 2 প্রকার, একতরফা ডিগ্রি আর দোতরফা ডিগ্রি, তাই না? 100% তাই। আবার ডিগ্রি 2 প্রকার, আংশিক, চূড়ান্ত। আবার ডিগ্রি 2 প্রকার, একতরফা ডিগ্রি, 2 তরফা ডিগ্রি, তাই না? এখন আমি ডিগ্রির যেটা বলতে চাইছি আপনাকে, যে একটা আছে একতরফা ডিক্রি রদের মামলা, আর একটা আছে একতরফা ডিক্রি রদের আবেদন, দরখাস্ত, প্রার্থনা, পিটিশন, অ্যাপ্লিকেশন। তাহলে একতরফা ডিক্রি লেখছেন না, তাহলে একতরফারে ভিক্টরি দেওয়া যায় না? 2টা ডান্ডা দিয়ে দেওয়া যায় না? দেন, 2টা ডান্ডা দেন। এই যে সুন্দর ডান্ডা হয়েছে। হ্যাঁ, তাহলে একতরফা ডিক্রি তো উপরে লেখাই আছে, মামলা বা মোকদ্দমা রদ। মামলা বা মোকদ্দমা রদ।
3 বছর। এটা সম্ভবত আর্টিকেল 95-তে আছে। প্রতারণামূলক ডিক্রিকেতেই তো একতরফা ডিক্রি বলে, তাই না? তাহলে একতরফা ডিক্রি রদের জন্য মামলা বা মোকদ্দমা দায়ের করবেন কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে, তাই না? আচ্ছা, এইটা গেল একটা। আর তাহলে পাশের ডান্ডাটা কি খালি আছে না? পরে কারো মাথায় মাইরা দেন। তাহলে লেখেন আবেদন, পিটিশন, অ্যাপ্লিকেশন। এই যে আমার এক সুস্থ বন্ধু লিখেছেন, স্যার একজন পাগল। ভাল লাগছে? ভাল লাগছে? না না, আমার সুস্থ বন্ধু। আপনারা আবার তারে আমার লাইনে আইনেন না, যে রতনে রতন চেন এগুলা বললেন না। আবার সুস্থ বন্ধু। আব্বা লিখেছি, আব্বারা আম্মারা লিখছি, তাইলে এইটা ম্যাডাম শিখাই দিচ্ছে কালকে। বলে সবসময় আব্বা আব্বা বলেন, আম্মা তো বলতে শুনি না, ঘটনা কি? আরে আল্লাহ, না না, ঈশা প্রধান উপদেষ্টা। ঠিক আছে, আপনি কোথায় আব্বুরা? 30 দিন, 30 দিন, 30 দিন বা 1 মাস বা 30 কার্য দিবস লিখলেও আমার মনে হয় খারাপ হয় না। জুয়েল লেখছে, আমি অন্য জায়গায় থাকার কারণে আপনার একাডেমিতে আসতে পারছি না বলে দুঃখিত। ধন্যবাদ। আমাদের 2-3টা চেয়ার আমাদের রক্ষা পাইছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো ছেলে। তাহলে দেখেন, এখানে কিন্তু এমসিকিউ ধরাটা খুব মুশকিল। একতরফা ডিক্রি রদের মামলা কত বছরের মধ্যে করবেন? একতরফা ডিক্রি রদের মোকদ্দমা কত বছরের মধ্যে করবেন? একতরফা ডিক্রি রদের দরখাস্ত, প্রার্থনা, আবেদন, পিটিশন, অ্যাপ্লিকেশন, এইটা কিন্তু মাথার মধ্যে সবসময় রাখতে হবে, নাইলে কিন্তু ভুল হবে। জাহাঙ্গীর আলম ভাই, অনেক ধন্যবাদ। নেত্রকোনাতে আপনার অনেক সুনাম, অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর মতামতে আমি অনেক উৎসাহিত হই। সবাইকে আবার সালাম দিবেন এবং আমার এই লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমার কথা আপনার নেত্রকোনার যারা আছে তাদেরকে বলবেন যে স্যার ভালো পড়ায় না, বিড়ালের মতো মিউ মিউ করে, তোমরাও, আমরা মিউ মিউ শুনতে যাই, তোমরাও আসতে পারো। না না, লোক ভালো, এমনি লোক ভালো সবাই। এই যে সুন্দর, এই যে লিখছে হচ্ছে নির্হারা পাখি। হ্যাঁ স্যার, সঠিক বলেছেন, ধন্যবাদ। তাহলে আমরা একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। এই ঝামেলাটা আমার নিজের কাছেও ঝামেলা লাগে। একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে 4টা প্রতিকার আছে, লিখতে পারেন। একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে 4টি প্রতিকার আছে। একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে প্রতিকার কয়টা আব্বা? ওকে ওকে আব্বু, প্রথম যে প্রতিকারটা আছে, সানি করতে পারবে 30 দিনের মধ্যে। একতরফা ডিক্রি রদের আবেদন মানেই তো সানি। তাহলে একতরফা ডিক্রি রদের আবেদন বা সানি 30 দিনের মধ্যে করতে পারবে। তাহলে একতরফা ডিক্রি রদের আবেদনের আর এক নাম কি? সানি। সানি নাকি টাকা দেয় নাই শুনছি।
সানিকে চিনছেন? মামলা পুনরুজ্জীবিতকরণ বা পূর্ণবহাল। বলেন কি বলেছি? একটা ফোন এসেছে গুরুত্বপূর্ণ, ধরি। ফোনটা বাসায় রেখে এসেছি, আসলে পকেটে নাই। তাহলে একটা গেল, 2 আপিল। ওকে, তা আপিল করবেন যদি নিম্ন আদালতে করতে হয় 30 দিন, আর যদি উচ্চ আদালতে করতে হয় কতদিন? একদম নাকে ঘুষি মাইরা, নাকি রাখবো না কিন্তু। ফেরাউনের যে মমিটা পাওয়া গেছে, ওই মমিটার কি নাই? পরবর্তীতে দেখা গেছে যত নাক আছে সব নাক ভাঙে দেওয়া হয়েছে দেব দেবতার। পরে জিগাইলো, বাবা এত জায়গা থাকতে তোরা নাক ভাঙবি কেন? কেউ যেন নিঃশ্বাস না নিতে পারে, মইরা যায়। একদম নাকের নারী করে দেব। কি বলছেন বলেন? হ্যাঁ, তাহলে 60 দিন বলছেন, ভুল বলতেছেন না? দেওয়ানি হাইকোর্ট আপিল 90 দিন না, আর ফৌজদারি 60 দিন না? আপনার মতো স্টুডেন্টের কাছ থেকে এই ধরনের ভুল হইলে নারিকেল আপনি 3টে কিনে নিয়ে আসবেন কাউকে। আর সুলেমানের তাবিজ ও বই আমার এখানে আছে, তার কাটার দায়িত্ব আমি নিতেছি। রিল্যাক্স। আসি কই আব্বা? হ্যাঁ, আরে ট্যালেন্ট মেয়ে। তাহলে 3 রিভিউ বার রায় পুনর্বিবেচনার দরখাস্ত করা যাবে। জাকির ভাই অনেক ধন্যবাদ। তাই তো হওয়া উচিত, তাই তো হওয়া উচিত। 4 রিভিশন। তাই তো হওয়া উচিত। বিবাদী করবে, একতরফা ডিক্রি রদ, একতরফা ডিক্রি চাইবে বাদী, আর একতরফা ডিক্রি রদ চাইবে বিবাদী। এইটা যদি না বুঝেন তাহলে নারিকেল আরো 2টা কিনবেন। কালো জাদুর উপরে কয়লা আমি ব্যবস্থা করতেছি, দাঁড়ান। এইটা করবে বিবাদী। সব সানি বাদী করে না, একতরফা ডিক্রির যে সানি রদ ওইটা বিবাদী করবে। ওকে আমি বুঝাইতেছি, লেখেন, শেষ করেন। আসি কই? তাহলে একতরফা ডিক্রিটা একটা ডিস্টার্ব না? তাহলে একতরফা ডিক্রির ক্ষেত্রে প্রথমেই আপনি মাইরা দিবেন কি? সানি। একতরফা ডিক্রির রদের মামলা 30 দিনের মধ্যে করতে হবে। এটা যদি ভালো না লাগে, মনে করেন যে না এই লোক ভালো না, তাহলে আপিল করবেন। এরপরে যদি দেখেন নতুন কোনো কাগজ উপস্থাপন করার দরকার আছে, সেই ক্ষেত্রে রিভিউ করবেন। যদি দেখেন এখতিয়ারগত ঘাটতি ছিল, সেক্ষেত্রে রিভিশন করবেন। তাহলে একতরফা ডিক্রির পত্রিকার কিন্তু 4টা। তাহলে একতরফা ডিক্রির রদের আবেদন কত আদেশে করতে হয়? 9-13। আর একতরফা ডিক্রি চাওয়া হয় কততে? 9-6। একতরফা ডিক্রির আবেদন করতে হয় কততে? 9-6। একতরফা ডিক্রির আবেদন 9-6। একতরফা ডিক্রির একতরফা ডিক্রি রদের আবেদন
9-13 আমি বুঝাইতে না পারলে আমি এখন চলে যাব। চলে যাব বলে বুঝছেন? এ জীবন আমার মরণ তো নয়, মরণকে মেনে নিতে হবে। এটা হলো টুনির গান। ওই টুনি আর এই টুনি না কিন্তু। আবার আমাকে এলাকায় আপনার টুনি কয় কি রে জানেন? ওই বাঁশের পাশ দিয়ে যেটা লম্বা হয়, কঞ্চিরে টুনি কয়। মানে বাঁশরে কইতেছে ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, তোমার চাইতে মোটা হইতে চায়। বড় আধ্যাত্মিক গান, সহজ গান না। আরে বাবা কোথায় আছে আব্বা? তাহলে 9, 2, 3, 4, 9, 6, 9, 8, 9, 9। এখন আব্বা একটা কথা বলি, মাইন্ড করেন না। আব্বা 9, 5 রাইখে গেলে কান দে। 9, 5 বলে যে কেন আমাকে নেয় না ওরা, কেন আমাকে দুধ ভাত রাখলো। ঝামেলা না বলেন, যদি 9, 5 দিয়ে আসে কিছু, তাহলে লেখেন যে হ্যাঁ 9, 5 যে সমন জারি। হ্যাঁ ওরকম না, বিনা জারিতে সমন ফেরত আসলে। হ্যাঁ বিনা জারিতে সমন ফেরত আসলে। বিনা জারিতে এই যে একজনের লেখা, স্যার আপনাকে প্রশংসা করার ভাষা আমার জানা নাই, দোয়া করেন আমি আবার যেন জন্মগ্রহণ করি, এরপর আদর্শ লিপিতে ভর্তি হই, এরপর কিছু ভাষা আপনার প্রশংসা করার জন্য আমি খরচ করব। লোক ভালো এরা। বাবা লিখছেন? হ্যাঁ তাহলে বিনা জারিতে সমন ফেরত আসলে পুনরায় যদি সমন জারি করা না হয়, সেক্ষেত্রে পুনরায় যদি সমন জারি করা না হয়, সেক্ষেত্রে আদালত মামলা খারিজ করতে পারেন। তাহলে কত দিনের মধ্যে জারি করতে হবে? 30 দিনের মধ্যে। 9 আদেশে সব কতদিন? 30 দিন। 9 আদেশে যা আছে সব 30 দিন, এটা মাথায় রাখলেই। ওকে বাবা লিখছেন? কি লিখেছেন? তাহলে এমন ক্ষেত্রে বাদী, হ্যাঁ এমন ক্ষেত্রে বাদী আদেশ 9 বিধি 5 উপবিধি 2 মতে, এমন ক্ষেত্রে বাদী নাজমুল নাজমুল আদেশ 9 বিধি 5 উপবিধি 2 মতে। ম্যাডামকে একটা ফোন দেন। দুই মতে বাদী নতুন করে মামলা দায়ের করতে পারবেন। বাদী নতুন করে মামলা দায়ের করতে পারবেন।
ওকে মাই ডিয়ার? তাহলে 9-2, 9-3, 9-4, 9-5, 9-5-2, 9-6, 9-13, 9-8, 9-9। তাহলে এবার আবার অন্য একটা স্লট নেন, মানে অন্য নিচে নামেন। বাদী প্লাস বিবাদী। লিখেছি? এটা তীর দিতে বলছি, তীর সামনে। আমার খুব বিরক্ত লাগে জানেন, আমি ইদানিং একটু বেশি ইশারায় কথা বলি। হ্যাঁ, একটু যে আপনার এর নাম কি ভুলে গেলাম, কবি নজরুলের 40-এর সব পর্দা অবস্থা হইছে, ওরকম আমার অবস্থা হচ্ছে। মানে মনে থাকে না, এই বলতেছি সেই বলতেছি, ইশারায় কথা বলি। যখন কেউ ইশারা বোঝে না খুব অস্থির লাগে। আমি একটা দিলাম দাগ, এরকম বললাম বাদী প্লাস বিবাদী পর্যায়ে একটা তীর চিহ্ন দিতে হবে, এটা সামিরা না বুঝে দেখেন বাদী বিবাদীর নিচে একটা দাগ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দুঃখ তার হয় কিনা সন্দেহ। বড় সহজ গান না, ইলিশের তেলে ইলিশ। হ্যাঁ, বড় সহজ গান না। তাহলে কি লিখছি বলেন? বাদী প্লাস প্রথম শুনানি দিন। আব্বা কি লেখেন না এটা? আব্বা নাকি ওই যে 71 সালে পয়রা রাখছিলেন দেখে আর ফিরবেন না কখনো? ওইটা বাবা বাদী প্লাস বিবাদী দিয়া সামনে একটা তীর চিহ্ন দিতে হবে যেন কারো গায়ে না লাগে। হ্যাঁ, এরপর লিখতে হবে প্রথম শুনানির দিন বাদী উপস্থিত। না, ভুল বলতেছি, বিবাদী উপস্থিত, বাদী অনুপস্থিত। বিবাদী আপনাদের নতুন ক্লাস শিডিউল দেওয়া হবে। ওকে, আপনাদের হ্যাঁ, এবং আপনাদের এক্সাম ব্যাচ নেওয়া হবে, আপনাদের কাছ থেকে আরো কিছু টাকা পয়সা নেওয়া হবে। এখন এইগুলা যাদের দল পাকাবেন না, যাদের কোনো পার্সোনাল কোনো প্রবলেম আছে, সে এসে আমার সাথে বা ম্যাডামের সাথে কথা বললেন। কিন্তু আপনি নিজের সুবিধার জন্য আরো 10টা লোককে সুবিধা করে দিবেন, একটা আন্দোলন করবেন এই জায়গায়, 5ই আগস্ট ঘটাইবেন, সেইটা এখানে হইতে দেওয়া হবে না। বুঝাইতে পারছি? এখানে কিন্তু আমরা ছাত্র জনতারা খুবই সোচ্চার, তাই ঝামেলা করেন না। কোথায় আছি আব্বা? কে অনুপস্থিত? পরে যায় থাপড়ান উচিত, মামলাকারী। বাদী অনুপস্থিত হইলে হয় কি? দিয়ে দেন। বিবাদী তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে গেছে। বাদী আসে নাই মামলা করার পর, অলস, নারায়ণগঞ্জের লোক। আরে ত্রুটিটা কার বুঝতে হবে রে ভাই? আমার বাদী ত্রুটি হইলে হবে কি? এটা মাথায় রাখলেই হয়। এটার জন্য তা আমার যুদ্ধক্ষেত্রে যাওয়া লাগতেছে না। কারবালার প্রান্তরে এটা কি আমার বাজে কেন বাবা? এই যে এই হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো আমার কেন? তাই তো বলি যে আমাকে এই মতে ফোন দেওয়ার মতো একমাত্র আছে 300-400 লোক। অনেক দুঃখজনক বিষয়, আমি এই মুহূর্তে এখন পর্যন্ত কথা বলি নাই।
কিন্তু আমার গ্রামের লোকজন ইমো থেকে ফোন দেয়। আর ওকে 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 এরপরও কইবে নাদিম স্যার বুঝাইতে পারে নাই, নাদিম স্যার বালা না বালা। আবারও বাদী বিবাদী লিখছেন, তাহলে মামলা খারিজ হয়েছে, তাহলে মামলাটা পুনরুজ্জীবিত বা সানি করবেন না। তাহলে উক্ত মামলাটি পুনরুজ্জীবিত বা সানির দরখাস্ত দায়ের করতে হয়। উক্ত মামলাটি পুনরুজ্জীবিত বা সানির দরখাস্ত দায়ের করতে হয়। নয় 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। এখনো যদি 9 না বলেন, তাহলে আপনি আশ্রয় নারিকেল বাড়িতে পাঠাইত কন। রিল্যাক্স মাই ডিয়ার। 9 2 3 4 5 5 2। আরে বাহ, তাহলে 9 2 3 4 5 5 2 9 6 9 13 9 8 9 9 9 9 ক 9 13 ক বলেন 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 বলেন। ওকে, এই যে বলেন। একদম আমাদের পিছনের বন্ধুটা না না না, আপনি আমাকে ছোট্ট একটা গল্প বলেন। গল্প না জানলে বানায় বললেন। চুয়াডাঙ্গার বিখ্যাত জিনিস কি? অস্ত্র ছাড়া অন্য কিছু বলেন। গুড। কিন্তু আপনাদের ওই যে আপনারা কি চুয়াডাঙ্গায় কি কেউ কারাডাঙ্গা আপনারা পান নাই? তার মানে কেউ কারাডাং কি আপনারা পান নাই? ওই যে কি কয় ওইটারে কি জানো, দূর না, ওটা কি ঈশ্বরদী পাইছে? দেখেন না, এবার বলেন আপনি। একটা গান আমি এবার নিজেই লিখবো চিন্তা করতেছি, মরণ আমার ধন্য হলো। ঠিক আছে, আমার দিকে তাকান। এটা না বলার কারণে তাহলে 9 2 3 4 5 5 2 6 13 8 9 9 ক 13 কা, তাহলে 9 2 3 4 5 5 2 6 13 13 9 ক 8 9 9 ক। এখন উনি এত দূর বুঝতেছেন না, তাহলে আপনার জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আপনার জন্য যে ওষুধটা আমি এখন দিব, আর কেউ বললেন না প্লিজ, উনি শুধু
উনি ওই যে গুড় ছাড়া তো কিছু নাই, শীত আসতেছে তো আলাদা একটু এক্সট্রা কেয়ার করি। আপনাদের লিচুর দিনে আমাকে আলাদা করে বললেন। ঠিক আছে, দেখেন তাহলে আমরা এইভাবে বলবো 9 2 3 9 9 2 3 4 বলেন। 9 5 9 5 2 9 6 9 13 9 8 9 9 9 9 ক 9 13 ক পারবেন না? এরপর তাহলে 9 2 3 তাহলে আদেশ 9 বিধি 2 3 মামলা খারিজ। আদেশ 9 বিধি 2 3 মামলা খারিজ। আদেশ 9 বিধি 4 সানি। আদেশ 9 বিধি 2 3 মামলা খারিজ। আদেশ 9 বিধি 4 সানি। তাহলে রিল্যাক্স রিল্যাক্স। তাহলে আদেশ 9 বিধি 5 মামলা খারিজ, তাই না? আর আদেশ 9 বিধি 5 2 নতুন করে মামলা দায়ের। নতুন করে মামলা দায়ের। ওকে, আবারও রিল্যাক্স। তাহলে আদেশ 9 বিধি 2 3 মামলা খারিজ। আদেশ 9 বিধি 4 সানি। আদেশ 9 বিধি 5 মামলা খারিজ। আদেশ 9 বিধি 5 2 নতুন করে মামলা দায়ের। আদেশ 9 বিধি 6 একতরফা ডিক্রি। আদেশ 9 বিধি 13 একতরফা ডিক্রি রদের আবেদন। আব্বা এইটুক হয় না এখন? ইনশাল্লাহ ইনশাল্লাহ হইছে না? আচ্ছা, এবারে 9 9 ক 9 13 ক 8 রয়ে গেছে। আল্লাহ, শিওর লেখাইছে আপা। আপনি যদি আমাকে 10টা টাকা দেন সেক্ষেত্রে আমি আবার বলবো। বলি নাই 9 8 বাবা। তা দেন, 10টা টাকা দিয়ে দেন আপা, যদি লেখেই ফেলছেন। বুঝতে পারতেছেন না কেন? তাইলে কি দাম লাগবে? তাহলে 9 9 সানি লেখেন নাই? তাহলে আদেশ 9 বিধি, এই দেখেন একতরফা ডিক্রিও কিন্তু একটা সানি বলে আসছি, তাই না? তাহলে একতরফা ডিক্রি রদের সানির দরখাস্ত কতদিনের মধ্যে করবেন? কত আদেশে করবেন? 9 13। এখন এই যে মামলা খারিজ বলতেছি আমরা, মামলা খারিজের কিন্তু গত ক্লাসেই আমরা একটা সিকোয়েন্স আলাদা করে নিছিলাম, নিছি না? 2 3 5 8। তাইলে সানি আলাদা করে নেওয়া যায় না? যায় না? যায়। 4 4 5 2 5 2, তারপরে হলো 9 9 9 13 হয় না সানি? হ্যাঁ, সানি হয় না? 9 4 সানি, 9 13 সানি, 9 5 2 সানি। একই পুনরুজ্জীবিতকরণ করো, একই জিনিস। পুনরুজ্জীবিতকরণ না?
ধরলাম, পারলে ঠেকান। 9-13 সানি বা একতরফা। 9-9 কও একটা সানি, আর 9-13 কও সানি। হ্যাঁ, 9-9 সানি, 9-9 সানি। ওকে, রিল্যাক্স বাবা। সানি হইল মামলা খারিজ আবেদন রদ, মামলা খারিজ আবেদন রদ, এইটার নাম সানি। একতরফা ডিক্রি খারিজ, এইটার নাম সানি। আমি বুঝাইতে পারছি কথাটা? মামলা পূর্ণবহলের নাম কি? সানি। এইটুকু আমি বুঝি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমাকে বলতে দেওয়া হচ্ছে না বারবার, যেখানে আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, সেটা হচ্ছে 9-8 আর 9-9, সেটাও আমি লিখেছি। এখন আপনাদের আছে 9-9 ক, 9-13 ক থেকে প্রশ্ন আসে, সরাসরি প্রশ্ন আসে, এবং এখানে শব্দটাই সরাসরি। 9-9 কয়ে সরাসরি মামলা খারিজের ক্ষেত্রে দরখাস্তের সাথে 1000 টাকা জমা দিতে হয়। 9-9 কয়ে সরাসরি হ্যাঁ, মামলা খারিজের ক্ষেত্রে আবেদনের সাথে 1000 টাকা জমা দিতে হবে। ওকে, কোথা থেকে বলবো? 1000 টাকা খরচা দিতে হয়। ওকে, লিখছেন? আচ্ছা, তাহলে আপনার হচ্ছে সরাসরি খারিজ বলছি কততে? তাহলে ডিরেক্ট সরাসরি রদকরণ কত টাকা জমা দিতে হবে বলছি? আচ্ছা, এই আদেশের দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে? আচ্ছা, সরাসরি সবই 30 দিন। আবারও বলতেছি, 9 আদেশে যা আছে সবই 30 দিন। এইখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি মামলা খারিজের আবেদন চাইলেই বারবার করতে পারবেন, কিন্তু সরাসরি মামলা খারিজের আবেদন কিন্তু করতে পারবেন না, একবার করা যাবে, সরাসরি ক্ষেত্রে একবার করবেন। ওকে বাবা, সরাসরি চাবো, আদালতের সময় কম লাগবে, তাকে খরচা দেব, এরপর একটা দরখাস্ত করব যে সে বারবার আসতেছে না, এখন খারিজ করে দেন। অনেকবারই তো দেখলেন। বাদী অনেকবার ধরে অনুপস্থিত, তখন একটা সরাসরি মামলা খারিজের। হ্যাঁ হ্যাঁ, ওকে। বিবাদের কত আসবে আদালতে? বিবাদীর একটা খরচা আছে না, কষ্ট হয় না? তারপর সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় না? সকালে ঘুমাইতে কষ্ট হয় না? লিখছে কি? স্যার কেমন আছেন? মনির ভাই, ভালো আছি। মনির ভাই, আপনার সাথে খুব দ্রুত দেখা হচ্ছে। আপনার থানাতে আমার আরো 2 জন ভাই আছে, আমার নিয়ে 2 দিন বন্দি করে রাখেন ওইখানে, ভাল লাগে না। তাহলে 9-13 কটা লেখেন। ওকে বাবা, লিখছেন?
তাহলে 9-13 কতে আছে যে সরাসরি একতরফা ডিক্রি রদের আবেদনের সাথে 3000 টাকা জমা দিতে হবে, এইটুকুই কথা। সরাসরি একতরফা ডিক্রি রদের আবেদনের সাথে 3000 টাকা জমা দিতে হবে, এইটুকুই কথা। লিখছেন? লিখছেন বাবা? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখেন যে 9 আদেশে যাবতীয় যা কিছু আছে সব বিষয়ে আপিল, আর সেই দরখাস্তটা যদি না মঞ্জুর হয় তাইলে রিভিশন। আমি বুঝাইতে পারি না টেকনিকটা? তাহলে সানির দরখাস্ত বিরুদ্ধে করবেন কি? তাহলে সানির দরখাস্ত খারিজ হলে এর বিরুদ্ধে কি করবেন? আমি বুঝাইতে পারি না এখনো। অর্থাৎ মঞ্জুর হইলে আপিল করবেন, আর না মঞ্জুর হইলে রিভিশন করবেন। খুব ইজি কথা। যে 6-9 আদেশে যা আছে সব কি আপিল, আর ওই আপিল, আর যদি ওই দরখাস্ত প্রত্যাখ্যান হয় সেক্ষেত্রে রিভিশন করব। বাবা, আপিলে হেরে গেলে তো রিভিশনই করতে হয়, কেন এগুলো বোঝেন না? আপিলে হেরে গেলে রিভিশন করতে হয়। তো এইখানে একটা প্রশ্ন আছে এই ধরনের, করব যে মোকদ্দমা খারিজ রদের আবেদন খারিজ হলে করণীয় কি? ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু। মোকদ্দমা খারিজ রদের আবেদন খারিজ হলে করণীয় কি? আর মঞ্জুর হইলে? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 9 রুল 8 অনুযায়ী এটা আসতে পারে, মামলা খারিজ হলে বাদী কি করবে? নতুন করে মামলা দায়ের করবে, নতুন মামলা দায়েরে বাড়িতে হবে, রিভিউ করতে পারবে, 60 দিনের মধ্যে সরাসরি বাতিল চাইতে পারবে। নতুন করে মামলা দায়ের করতে পারবে শিওর, কিন্তু তিনি নতুন করে মামলা দায়ের করতে পারবেন না। তিনি মামলা পুনরুজ্জীবিত করতে পারবেন, আবার নতুন মামলা করা থেকে বাড়িত হবেন। তিনি নতুন করে যে মামলা চলছে, যে মামলা দায়ের করা হয়ে গেছে, সেই মামলা সে খারিজ হয়ে গেছে, সেই মামলা সে পুনরুজ্জীবিত করতে পারে, কিন্তু নতুন করে মামলা দায়ের করতে পারে না। শুধু 5(2) ব্যতিক্রম, আর কোনো কিছু ব্যতিক্রম হইতে এইখানে পারে না। এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন করব। দেওয়ানি মামলায় তদবিরের অভাবে প্রদত্ত খারিজ আদেশের সর্বোচ্চ কত টাকা সরাসরি রদরহিতের জন্য দেয়া যায়? 1000, 2000, 5000? কোনোটিই নয়। 1000 দেওয়া যায়? তাহলে এইখানে আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। প্রভায় প্রকৃষ্ট প্রবন্ধে সাহিত্যের খেলা এক অনুপম সুন্দর সৃষ্টি, লেখক শব্দের সিঁড়ি বেয়ে ভাষা নানা স্তর অতিক্রম করে টুনির মাকে নিয়ে গেছেন রক্তে মাংসের মানুষ রূপে। টুনির মা সর্বশেষ টুনিকে জন্ম দিয়ে সার্থকতা প্রকাশ পেয়েছে। আমি একটা শব্দ চাচ্ছি, অ্যাবেইড খারিজ। এটা কোথায় আছে আমি পাচ্ছি না। এই অ্যাবেইড রদ কতদিনের মধ্যে করতে হয় বলতে পারেন? খারিজ রদের আবেদনে এটা কোথায় আছে? 30 দিনের মধ্যে অ্যাবেইড রদ। এই ডেটটা আমাকে জানায়েন, আমার কেন জানি মাথার মধ্যে 60 দিন লাগতেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুহূর্তে। ভালো থাকবেন। লাইভটি শেয়ার করে দিলে কৃতজ্ঞ থাকবো আজীবন, এবং দোয়া করবেন আমার জন্য।